Dolai hangkol long travel bekhastini nalkata BSF camp Assam Agartala lahar kotoni ganawa tongoi tongbayu kebangma borok nok huk tangai malkhung chaloknai tei tongkosong lukurokni kok silchamung salbrumno o amjio lahar patimung patiwi tongmani koktuma kasabo lahar patimung patiwi baksakeba khora kompa angkha baksakeba langma jowi thangbaika baksakeba yakung yak himui maya angai thongarok klaibaikha abahai jorabo malkhung chaloknai tei amchini lukurok dolai hangkol long travel bekhaste tang bedekni thani Nalkata BSF camp gana amchayo dati fainai fina bagai koikha tei yapri romna bagai shaka jedike lahar pati mungrok pati buitongkha a lahar pati mungrok kasuna bagai dati no yapri romna bagai koilekha amchini lukura ওই রুটে আপনি চলাচল করেন এখানে পাশে যে বাড়িঘর আছে এটা টার্নিং প্লাস এখানে দেখলাম অ্যাক্সিডেন্ট এরিয়া লেখা আছে তো ঠিক রুটের পাশে বাড়ি যেন আছে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটে তার কি অসুবিধা হতে পারে তখন তারা তো অ্যাক্সিডেন্ট হইলে তো এখন তারা নিজের ব্যক্তিগত বুঝের থেকে তারা না শুধরা এটা তো কারোর দোষ গাড়ি ঘোড়া তো অ্যাক্সিডেন্ট হইতেই পারে রোডে চলতে গেলে কি কারোর কেউ কই অ্যাক্সিডেন্ট হইব না গাড়ি কোন বাইক কোন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে কারণ তারা নিজেরা যদি না শুধরাই এনে এটা তো আর কারোর কিছু করার নাই না। আচ্ছা আপনি ড্রাইভার হিসাবে মোটামুটি কি এখানে কে দায় হইতে পারে? দায় অ্যাক্সিডেন্ট হইলে তো গাড়িওয়ালা দায়ী অ্যাক্সিডেন্ট হইলে কি কোনো পাবলিক কি কারোর দোষে নেই তো গাড়িওয়ালারই দোষে এটা অবশ্যই বুঝছেন না মোরক বা বাইক বাড়ি কাক বা যে কোনো একটা কি চোখ এটা তো গাড়িওয়ালাই দায়ী যে কোনো ব্যাপার হয়েছে গাড়িওয়ালাই দেখি প্রশাসনে দেখার কোনো গাফিলতির কারণে এমন হয়েছে নাকি বসবাস করে রয়েছেন প্রশাসনের গাফিলতি নেই এটা সরকারের গাফিলতি। আচ্ছা প্রশাসন কি করতে পারবো প্রশাসনটা অর্ডার দিলে প্রশাসন কাজ করবো নাহলে তো প্রশাসনে কি করতে পারবো প্রশাসন কিছু করতে পারবো গভর্নমেন্ট যদি না উড়া তাহলে তো এটা কিছু করার নেই গভর্নমেন্ট কি দেখতে আসে না গভর্নমেন্ট দেখতে আসে বুঝলেন না। ঠিক আছে এই সব কথা ধন্যবাদ। তো বছর ধরে এখানে আপনারা বাসে তো রয়েছে মনে করেন 10-15 বছর 10-15 বছর এটা কোন জায়গায় নালকাটা দিকে রাস্তা আবার এটা কিটা অনলাইনে ছাড়বেন টারবেন কারণ আমি তার বাবুরে জিজ্ঞেস করছি না কিছু আচ্ছা দিদি ওই এটা তো ন্যাশনাল হাইওয়ে রোড এই রাস্তার একবারে পাশে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গাড়ি ঘোড়া এটা এত বছর এভাবে থাকছেন আপনারা এখানে আমি পড়ছি এখানে গাড়ি প্রচুর পড়ছে আমরা বাড়ির এই যে প্লেটটা এখানে তো গাড়ি কন্যারা পড়ছে অনেক জায়গা পড়ছে। আচ্ছা এমন করে রাস্তা পাশে কি কিছু জন থাকতে বাধ্য হইলে আপনারা অন্য জায়গা না গিয়ে আজকে স্যার টাকা যদি থাকতো তো তাও মনে করেন কিছু জায়গা কিনা সেটা লিখে থাকতাম তখন তো টাকা পয়সা নাই আগে কই থাকতো ফার্স্ট আমরা থাকতাম আমার শাশুড়ির সঙ্গে থাকতাম শাশুড়ির লগে কোন জায়গায় তো এখানেই থাকতাম এখানে ঘর আসলে আগে তারা পুরান ঘর তারা টাকা কিনে ওখানে ঘর করছে ওখানে তো আমাদের তখন আমরা তো টাকা আমরা ঘর করতে পারছি না আমরা লোন দিয়ে এই ঘর ঠিক করছি ঘর বানাইতেই থাকতেছি। কয় বছর ধরে আপনারা আছেন এখানে 15 বছর তো 15 বছর কোনো এই সরকার থেকে যে রাস্তা পাশে ঘর বানাইছে অবজেকশন এরকম আইছেন এরকম বলতে মানে তুমি একটু রাস্তা তারা অনেক আগে একদিন কইছে এমনিতে বলতে রাস্তা করলে নতুন রাস্তা করলে ঘর ভাঙা পর্যন্ত আর কিছু। আচ্ছা যে সময় গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় আপনারা গড়ের উপরে যদি পড়েন দায় কে হইবে? স্যার এটা তো ওখানে বলতে কী করবো ওখানে যদি বাই চান্স পড়ে বেকায়দা পড়লে তো জীবিত থাকলে তো থাকলাম ভগবানে রাখলো আর না রাখলে তো কিছু করেন না আর তারা জুস থাকলে তো তারা এটা মেনটেনেন্স করবে ঠিক আছে না ভিডিও আর কি। আপনারা ব্লক কোন জায়গায়? সোলেনটা ব্লক এটা এসডিএম সোলেনটা এসডিএমে সোলেনটা আপনারা পঞ্চায়েত দিছি পঞ্চায়েত দিতে নালকাটা দেবী স্কুল। কতজন ফ্যামিলি আছেন আপনারা? আমরা 3 জন। কি করে আপনারা সংসার চালান? আমরা তো একজন তার বাবুর অফিসের কাজ করে এখানে কই ফ্যামিলি আছে এমন ভাবে রাস্তার লগে ঘর বানাই না তো এদিকে থেকে দইরা ওই যে কর্নার লাস্ট সীমানা থেকে দইরা আমরা ওই ঘরটা কত ফ্যামিলি হইতে পারে? এখানে 1 2 জন আমরা 3 জন তার আবার নিচে আছে আর যত নিচে মানে আমরা 5-6 জন ফ্যামিলি আছে না 5-6 জনের মতো নিবে। আচ্ছা দিদি এভাবে রাস্তার পাশে একবারে রুটের সামনে বাড়িঘর যেন বানায় আপনারা থাকেন এটা আপনার মতে কিরম লাগে ঠিক না কি বেঠিক? স্যার ঠিক না তো ঠিক আছে বুঝি কিন্তু মেইন প্রবলেমই তো স্যার টাকা টোকা না থাকলে তো এটা
পারা যেত না, না বলে ফট করে এক জায়গায় দেখে সইরা যাওয়া হয়। কারণ টাকার পয়সার অভাব দেখি তো স্যার কষ্ট করে থাকতে লাগতেছে। এখানে তো প্রশাসন থেকে আবার অ্যাক্সিডেন্ট এরিয়া সাইনবোর্ড লাগাইনা আছে। এটা তো লাগাইছে স্যার। কেমন অ্যাক্সিডেন্ট এরিয়াতে আপনারা ঘর বানাইয়ে? এটা তো স্যার আর নতুন লাগাইছে, আরো আগে তখন আমরা সময় বানাইছি তখন আসছিল না। আপনার নাম? মমিতা বাড়ি চলছে, আপনার স্বামীর নাম? অভিরাম বলতে। ঠিক আছে। আপনারা ঘর বাড়ি বানাইছে 30-এর উপরে। এই যে রাস্তার পাশে যে বাড়িঘর বানাইছে, কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটলে এরকম গইতে গেছে, এরকম অসুবিধা কোনো সময় ফেস হয়েছিল না? গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না অনেক সময়? বাড়ি পড়ছে এরকম? বাড়ি এই সাইডে বসছে। তো এই বিষয় নিয়ে সরকার প্রশাসন থেকে আর না করছি না যে রাস্তার পাশে বাড়ি বানাইতে না করে, এরকম কোনো সময় অবজেকশন করছেন না করছিল না? কি মনে হয় এভাবে রাস্তার পাশে বাড়িঘর যদি থাকলে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ওহন ঘটে? কিতা করব, গরিব তো মরছি, কোনো জায়গা বাসা নাই আমরা। গরিব তো সবখানে আছে, ভিতরেও আছে। ও কই যাম, কই হইমু? আচ্ছা, কোন রাস্তা এটা? কোন রাস্তার লগে আপনারা আসাম আগত পারি। আসাম কদ্দুর টাফট আছে যে রুট দিয়ে আপনারা বাড়ি কদ্দুর লাগা পুরো লাগানি এটা তো লাগ হই ধরে লাগাই ধরে? কি মনে হয় কোনো সময় যদি গাড়ি দুর্ঘটনা ঘটলে? ওহন কিতা করব রে বাবা? কোন সাব ডিভিশনের আন্ডারে আছে আপনারা? শ্রীলঙ্কা বিষ্ণুপুর। সোলেংটা। আচ্ছা, আপনারা তো মানুষ, সবাই মানুষ, কোনো সময় যদি যে কোনো ঘটনা ঘটে এই দায়টাকে নিতে দায়টা পারে? কে নিতে পারে? ওখান ঠাকুর ভরসা বাবা, নিলো ভালা না নিলো ভালা বাবা। আমরা আচ্ছা, গরিবের সব দিকে মরণ। আগে কই থাকতেন আপনারা? আগে আমরা করমসর আসলাম অনেক আগে, আচ্ছা। কত বছর আগে আয়া এখানে বাড়ি 30-এর উপরইব, 30 বছর। 30-এর উপরইব। গভর্নমেন্ট কোনো না করছে না এখানে বাড়িঘর বানাইতে না করে? কেউ অবজেকশন করছেন না এখানে? দেখলাম গাছও আছে, প্রচুর গাছও পড়তে পারে বাড়ির উপরে। বাবা মরলে মরে গেছে বাবা, অক্ষণ যদি মরে যাই আমি অক্ষণ শান্তি। না এখানে তো আবার অ্যাক্সিডেন্ট এরিয়া ভাবে বুট লাগানো আছে। এখানে সবসময় অ্যাক্সিডেন্ট হয়ই। কেমনে থাকতে পারেন না আপনারা? থাকতে পারি কেমনি, এই তো কথাটা। আর যদি আজকে টেহা বুঝে থাকতো তো আমরা অন্য হানো যেতাম গা। আচ্ছা, টেহা নাই দিকে তুই আজকে মরা মরছি কেন? আচ্ছা, এই জায়গাটা কি সরকারি জায়গা না কারোর কাছে কিনছেন? না শহরে সরকারি জায়গা। এভাবে সারা জীবন যাইবেন যে এরকমই বাসন না, কোনো একটা বাসন খুঁজতে করতো বাবা, টেহা ছাড়া তো বাবা অকল খানি পারি বাবা। আমরা এমপ্লয়াররা যদি আজকে বড় বড় বিজনেসের এরা যদি পারে 3 তলা বিল্ডিং, আমরা কি আশা নাইনি? আশা আসেনি নাই নাই তো পারতাছি না কি টাকা পয়সা হইলে আরেক ধরনের। এটা আপনারা জীবন তো সবচেয়ে বড় জীবন, জীবন কিছু না বাবা। আজ আপনারা জীবন। আপনারা এখন তো কয়েকজন ফ্যামিলিতে আপনারা বসবাস করেন, এই যে এতজনের প্রাণ বাঁচিয়ে রক্ষার জন্য তো আপনারা নিজের তৈরি করতে হবে না? ওর কিটা করমু বাবা, হো বাবা কি করমু, আমি কি করমু, হো আমার কি কইতে মাঝে আচ্ছা, কি কইরা সংসার চলেন আপনারা? কোন ক্রম বাবা, কষ্ট দিতে কিটা করেন? কি কে দুগালে উপরে কাজ নির্ভর করে। করেন? কতজন আছেন? কতজন আছে? নাম 4জন। কি ঘরের ফ্যামিলির? না পাল, না পাল, নারায়ণ পাল। আপনি? আপনার নাম? আমার নাম পার্বতী পাল। ঠিক আছে। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riyetu free admission. 3 eligible students rani ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nayak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।